কর্মজীবী মানুষদের হুটহাট করে সবকিছু করা হয় না, একটা সময় নিয়ে করতে হয়। তো আজকে রাত করে বাজার করে নিয়ে আসছে আমার জামাই। কি কি আনছে ওইটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিদেশের বাড়িতে কি আর বলবো তোমাদেরকে, মানে মাংসের থেকে সবচেয়ে বেশি দামি হচ্ছে সবজি। শাকের অনেক দাম, আর সবসময় এগুলা পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি নেয়। মাংস তো সব ফ্রোজেন করাই, মানে অনেক বছরের বা অনেক মাসের হয়, কিন্তু শাকগুলো একটু টাটকা বা সবজিগুলো একটু টাটকা পাওয়া যায়, কিন্তু মাংসের থেকে অনেক বেশি দাম। তো এখানে পুঁই শাক আনছে, ঢেঁড়স আনছে, লাউ নিয়ে আসছে, আর এখানে মূলা নিয়ে আসছে। শাকগুলো অনেক তাজা ছিল। আর এখানে এই যে ফ্রোজেন করা মাছ ছিল, মানে একেবারে কিলো হিসাবে, মানে কত কেজি ওই হিসাব করে তারপরে কেটে নিয়ে আসতে হয়। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, রাত করে আর কি করবো, সাথে এই লাউটারে হলুদ মরিচ লবণ মাখায় রাখছি, মানে এগুলারে ভাজাভাজি করবো আজকে রাত করে। একেবারে সিম্পল একটা খাবার করবো আর কি। সবকিছু গুছায় রাখতে হয় একেবারে, যেহেতু কালকে থেকে আমাদের ডিউটি। তো শাক আমি বাইছা রাখছি সুন্দর করে, তারপরে মূলা কাইটা রাখে আমি একদম সব কেটে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিই, যাতে আমাদের রান্নার সময় কোনো সমস্যা না হয়। আর এই যে এইভাবে জালি কুমড়া যেভাবে ভাজি করেছি, এইভাবে লাউ ভাজি করে খাইয়া দেখো, অসাধারণ মজা লাগে। মানে বেশি কিছু না, লাউটারে কাইটা একটু মোটা মোটা করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়ে মাখায় রাখবা। আবার একটু মুচমোচা করে ভাজলে অনেক বেশি মজা হয় আর কি। মুচমোচা হয় না কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি এখানে যে মাছটাও ভেজে নিচ্ছি, আর সাথে কিছু শুকনো মরিচ নিচ্ছি, কারণ মাছ ভাজার সাথে শুকনো মরিচ। আর যেহেতু আমরা দুজনেই কর্মজীবী, আমাদের হাতের সময় একেবারে কম থাকে, তো আমরা এভাবেই রান্না করি। মাঝে মাঝে একেবারে পারি না আর কি শুধু ডিম ভাজা খায়া নিতে, কি আর করার। তো আজকে রাতের ডিনার হচ্ছে মাছ ভাজার সাথে লাউ ভাজা আর হচ্ছে শুকনো মরিচ। তো আমার জামাই কইতাছে দাও আমি পরিবেশন করি, মানে ও সাজায় দিতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।